নমস্কার, কেমন আছেন সবাই? আওয়ার লাইফ জার্নি আর যেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল 5টার সময় আমি উঠে পড়েছিলাম। উঠে দেখি পায়রাগুলা সব খেতে এসছে। এরা প্রতিদিনই আসে, আজও এসছিল। তো পায়রাগুলোকে খাবার দিয়ে তারপর আমাদের মাঠে কাজ হচ্ছে। এখন তো রোয়া মানে ধান রোপণ করার সিজন। তো আমাদের রোপণ হচ্ছে সকালবেলা, একদম সকাল 6টার সময় চলে গেছিলো মাঠে ওই মুড়ি মাখানোটা। ওরা খেয়ে নিয়ে মাঠে চলে গেছিলো। তারপর হয়েছিল আলুর তরকারি, আর আলু তরকারিটা মানে দেখানো হয়নি। মাঠে চলে যাওয়ার পর বাটিতে এক বাটি ছিল, সেটাই দেখিয়ে দিলাম। তারপর হয়েছিল দুপুরের রান্নার মেনুতে সকাল মানে 10টার মধ্যে হয়ে গেছিলো এই সব রকম সবজি দিয়ে একটা তরকারি, সেটাই এখন দেখিয়ে দিলাম। তারপর কড়াইতে বসিয়ে দিয়েছি শাক সেদ্ধ করতে। এই যে লবণটাও দিয়ে নিয়েছি শাকের মধ্যে, শাকটা একটু নাড়িয়ে নিব। তারপর ওখানে আলুগুলা মাছের ঝোলের জন্য আলু কেটে নিয়েছিলাম। এবার আলুর মধ্যে আমি শাকটা একটুখানি নেড়ে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো, মাখিয়ে নিব। আজকে সকালটা আমাদের খুব ব্যস্ততার সকাল ছিল। এখন বেশ কিছুদিন এই ব্যস্ততার সকাল আমাদের চলবে। তারপর এই যে শাকটা সেদ্ধ হয়ে গেছিলো, শাক থেকে ঝুড়িতে ঢেলে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এদিকে কাকিমা চলে এসেছিলো মাছ কাটতে, কাকিমা মাছ কাটছিল। মাছটা কাটা হতে হতে আমি একটু চলে গেলাম সামনের দিকে কি হচ্ছে দেখার জন্য। এই যে বেড়ালটা দেখুন, মাছ কাটা হচ্ছে বলে ও চলে এসছে একটু মাছ খাবে বলে। তো কাকিমা এদিকে মাছ কাটতে থাকুক, আমি সামনের দিকে চলে গেছিলাম। সামনে আমার শাশুড়ি মা বসে বাছছেন আলু, এক বস্তা আলু এসেছিলো। সেই এক বস্তা আলু থেকে বড় ছোট খারাপ এইসব আলুগুলা বেছে রাখছিলেন। এখানে এক বস্তা ভালো আলু রাখা হয়েছে, আরও অনেক জায়গায় আলুগুলা রাখা হয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। এই যে এখানেও রাখা হয়েছে আলু, আর কিছু বাছতে বাকি আছে, বাছছেন, দেখালামই তো। তারপর সন্ধ্যার সময় চা খাওয়ার জন্য তারা চলে এসেছিল এই রকম কাপগুলো, কফি কাপগুলো চলে এসেছিল চা খাওয়ার জন্য। ঘরের কাপ ছিল কিন্তু সেটা আবার মাজা ধোয়ার সমস্যা। এই যে মাছগুলো কাকিমা কেটে নিয়েছেন, ওনাদের জন্যই হয়ে গেছে, কিছুটা মাছের ডিম হবে গিয়েছিল। এখন আমি চলে এসে রান্নাঘরে কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইটা ধুয়ে রেখে দিয়েছিলাম, গরম হতে হতেই এগুলা দেখিয়ে দিয়েছিলাম। তারপর তেল দিয়ে ভেজে নিচ্ছি ঝোলের আলুটা ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এই দেখুন তুলে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। এদিকে মাছের ডিমের বড়ার জন্য ডিমটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাছটা ভাজতে ভাজতে ডিমগুলো আমি বড়া করতে দিয়েও দিচ্ছি, একটু বড় বড় করে অল্প তেলেই ভাজছি। বড়াগুলো ভাজা হয়ে গেলে এবার মাছ ভাজা হচ্ছে। এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, তাড়াতাড়ি করে আজকে রান্নাটা হচ্ছে। বেশ 20 জন মতন সবাই মিলে খাওয়া হচ্ছে, তো তাড়াতাড়ি কাজ না করলে কিন্তু হবে না। তাড়াতাড়ি করে রান্নাটা আমরা করে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এটা লাস্ট পুরো ভেজে নিলেই শেষ হয়ে যাবে। তারপর এখানে ঝোলের জন্য পেঁয়াজ বাটা আছে, আর শাক ভাজার জন্য রসুন আর কাঁচা লঙ্কা আছে। এখানে দেখুন মাছের ডিমের বড়াগুলো কত সুন্দর দেখতে লাগছে। মেনুতে আজকে ছিল কি কি সেটা দেখিয়ে নিই, বাকি রান্নাটা আমি করে নিয়েছিলাম আর দেখানো হয়নি। এই যে শাক ভাজা, আজকের মেনুটা কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছিল। শাক ভাজা, আর নিচে আছে ওই যে সব রকম সবজি দিয়ে যে তরকারিটা হয়েছিল, এটা মাছের ঝোলগুলো এখান থেকে একটু হচ্ছে কি যে নেই, এখান থেকে মানে কাকুকে আর আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম। এই মাছের ডিমের বড়া ওনাদের জন্য বড় করেছিল, আমরা ছোট ছোট বড়া দুটো খেয়েছি। আর এই যে সেই লাল টকটকে মাছের ঝোল। এদিকে ভাতের হাঁড়িও বসে গেছিলো, সেটাও দেখিয়ে দিচ্ছি। মানে এটা আগেই করা ছিল, মানে ভাত হয়ে গেছিলো, সেদিকে একটু তরকারি দিয়ে নামিয়ে নিব। এই যে ভাতের জলটা দিয়ে দেওয়া হয়েছিল। গেস্টরা আসতেন খেতে, আসতে থেকে খেতে আসেন, তাই জন্য আমরা ভাতটা দেরি করেই করি, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই জন্য। এই যে বালতি করে চাল ধুয়ে রেখেছি, ভাতের জলটা গরম হয়ে গেলে চালটা